বারবার করে যদি বাচ্চার সর্দি কাশি জ্বর হয় বা বাচ্চার বারবার করে শরীর খারাপ হয়, তাহলে কিন্তু একটা গ্রোথ পিছিয়ে পড়বেই আর কি। কেন কি বারবার করে যদি আমাদের যখনই একটা জ্বর হলো বা একটা ইনফেকশনের সাথে আমার লড়াই করতে হলো, তখন কিন্তু যে এনার্জিটা আমার শরীর বডিকে গ্রোথ দেওয়ার জন্য ইউজ করতো আর কি, ওই ইনফেকশনের সাথে ওই এনার্জিটা ফাইট করার জন্য ইউজ করে আর কি। ইনফেকশনের সাথে যখন ফাইট করার জন্য ইউজ করে, তখন ওই এনার্জিটা আমাদের বডিতে গ্রোথ হয় না। হয়তো দেখা যায় বাচ্চারা ওয়েট গেইন করেছিল ভালোই, একটা সর্দি কাশি হলো বা বারবার করে জ্বর হলো, ওয়েট খুব একটা বেশি বাড়লো না বা ওয়েট লস হয়ে যেতে পারে। উল্টো আপনি যেটা বললেন, মানসিক একটা চাপ, বারবার করে যদি স্কুল মিস হয়, স্কুল থেকেও একটা চাপ আসতে পারে। এখন বড় বাচ্চারা, এখন সবাই জানে কি স্কুলের চাপ, পড়াশোনার চাপ কিরম আছে বাচ্চাদের উপর। যদি বারবার করে স্কুল মিস হয় বা এই এখন এক্সামের সিজন চলছে, এক্সাম যদি কেউ না দিতে পারে, সারা বছর বাচ্চা ভালো পড়াশোনা করেছে কিন্তু এখন শরীর খারাপের জন্য এক্সাম দিতে পারলো না, এটা কিন্তু একটা মানসিক চাপ হতে পারে। স্কুলে কয়েকটা বাচ্চা যারা যেতে পারছে না অনেকদিন ধরে, বা স্কুলে বন্ধু বান্ধবদের সাথে ওদের মানে রিউনিয়ন বা মেলামেশা হচ্ছে না, তার জন্য কিন্তু বাচ্চাদের কিন্তু মানসিক চাপও একটু পড়তে পারে। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের কাছে বাবা মা এসে, বাবা মা বুঝতে পারে কি বাচ্চাদের একটু টেনশন হচ্ছে বা বাচ্চারা একটু অ্যানসিয়াস হচ্ছে, সব থেকে ভালো কিন্তু কাউন্সিলিং আমাদের দেশে বাবা মারাই করতে পারে। কেন কি ওনারাই বাচ্চার সাথে 24 ঘন্টা আছেন, বাচ্চার মন ছোটবেলা থেকেই ওনারাই দেখছেন আর কি। এই জন্য কোনো যদি অসুবিধা মনে হয় পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে আসবেনই, আর বাচ্চার সাথে একটু মন খুলে একটু সময় দিয়ে কথা বলার চেষ্টা করবেন। একদমই তাই। ডক্টর, উইন্টার পড়ে গিয়েছে, মোটামুটি আপনার চেম্বারে এখন কি ধরনের রোগ নিয়ে বাচ্চারা আসছে? কারণ শীতের সময়